আসসালামু আলাইকুম আমার প্রিয় ভিউয়ার্স ভাই বোনেরাকে জানাই অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিকস নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। সেটি হলো যে সকল ভাইরা বাংলাদেশ থেকে এসে বিদেশে বিভিন্ন দেশে পাড়ি জমান, তারা ড্রাইভিং করতে চান, গাড়ি চালাতে চান। এখন কথা হলো, যে কোনো রাষ্ট্রে আপনি যান না কেন, ড্রাইভিং লাইসেন্স ছাড়া কিন্তু আপনাকে ওই দেশের সরকার অথরাইজ কোনো সময় আপনাকে অ্যালাউ করবে না। তারপরও যদি আপনি গাড়ি চালান, সেক্ষেত্রে যদি কোনো অ্যাক্সিডেন্ট বা অন্য কোনো সমস্যা হয়, তার কিন্তু সম্পূর্ণ খেসারত কিন্তু আপনাকে দিতে হবে। তো এখন বিষয়টি হলো, আপনাদের সাথে যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হলো, যখন আপনি যে কোনো দেশে বিদেশে আসবেন, যখন আপনি লাইসেন্স করবেন, সেটা কি আপনি নিজে করবেন নাকি কোনো দালাল দিয়ে করবেন, সেই বিষয় নিয়ে আপনাদের সাথে পুঙ্খানুপুঙ্খানুভাবে সুন্দরভাবে বোঝানোর চেষ্টা করতেছি। আমি প্রথমত আপনাদের যে কথাটি বলবো সেটা হলো, বিদেশে আসার পরে লাইসেন্স যদি কোনো দালাল সিস্টেম থাকে, দালাল দিয়ে করবেন। এই কারণে আমি বলতেছি, দেখেন, আমরা আমাদের বাঙালি, আমরা বাংলা ভাষা বুঝি। যখন একটা অফিসে, যে কোনো অফিসে গিয়ে আপনি কথা বলবেন, সেখানে আপনার সাথে সবচেয়ে প্রথম যে সমস্যাটা হবে সেটা হলো ভাষাজনিত সমস্যা। কারণ আপনার ভাষা বাংলা, ওর ভাষা ওই দেশের রাষ্ট্রীয় ভাষা বা ওই দেশের ভাষা। যখন আপনি একটা কিছু বুঝাইতে যাবেন, সেটা তাকে বুঝাইতে পারবেন না। আপনি যখন তাকে একটা জিনিস জানতে চাইবেন, সেটা আপনি প্রশ্ন করতে পারবেন না, কারণ আপনি ওর ভাষা বুঝেন না। এখন দেখা গেছে আপনি ইংরেজিতে কথা বলবেন বা ইংরেজিতে আপনি তার সাথে টকিং করবেন। এখন সব জায়গায়, সব দেশে, বিশেষ করে আরব গাল্পে বা আরব দেশে, তারা অনেক সময় অনেক জায়গাতে অফিসিয়াল ভাবে ইংরেজি কথা বুঝে না অনেকে। শতকরা 5% বা 10% বুঝে, বাকি 80% বলেন বা 90% বলেন তারা বুঝে না। এখন কথা হলো, তারা যদি না বুঝে, সেক্ষেত্রে আপনি কিভাবে তাদের কাছে প্রশ্ন করবেন আর কিভাবে আপনার সমস্যা বা আপনার লাইসেন্সটা করবেন? তো সেজন্য বলতেছি, যদি এরকম কোনো সিস্টেম থাকে, দালাল সিস্টেম থাকে, বা কেউ দ্বারা করতে পারবেন সেরকম বিশ্বাসযোগ্য লোক থাকে, অবশ্যই আপনারা সেই লোক দিয়ে, তাদের দিয়ে লাইসেন্স করাবেন। আমি কিন্তু সার্ভার বুক করতেছি প্রতিটা জায়গাতে, কারণ ভাষাজনিত সমস্যার কারণে আমি বর্তমানে যেই দেশে আছি, আরব গাল্পের একটা দেশে আছি, সৌদিতে আছি। ভাষাজনিত সমস্যার কারণে আপনি যখন অফিসে যাবেন, কথা বলবেন, আপনি কিন্তু কথা বলতে পারবেন না। এখন অনেক ভাই বলতে পারে আমার এই ভিডিওটা দেখার পরে, যে ভাষা যারা জানে তারা কি করতে পারবো না? হ্যাঁ, আপনি ট্রাই করে দেখতে পারেন। আমি একমাত্র যারা নতুন ভাই, যে সকল নতুন ভাইরা বিদেশে আসবেন, সৌদি আসবেন বা আরব গালফে বা অন্যান্য রাষ্ট্রে যাবেন, গিয়ে আপনি লাইসেন্স করবেন, আমি সে সকল নতুন ভাইদের উদ্দেশ্য করে এই ভিডিওটা করতেছি। যেহেতু আমি নতুন, আমি বিভিন্ন জায়গায় গিয়ে যে সাফার হয়েছি, যে ভুক্তভোগী হয়েছি, তাই নতুন ভাইদের বলবো, আপনারা কখনো নিজে নিজে লাইসেন্স করতে যাবেন না। যদি কোনো মিডিয়া বা কোনো বিশ্বাসযোগ্য লোক থাকে, তাদের মাধ্যমে আপনারা লাইসেন্সগুলা করবেন। সেক্ষেত্রে আপনারা অনেকটা, মানে, টেনশন ফ্রি হইতে পারবেন। হয়তোবা টাকা খরচ বেশি হবে, যেমন আপনি নিজে নিজে লাইসেন্স করলে যা যাইতো তার থেকে ডাবল যাবে যখন লোক দিয়ে করাবেন। কিন্তু কথা হলো, যে আপনি নিজে নিজে গিয়ে আপনি লাইসেন্স করাবেন, কিন্তু আপনার ভাষা বুঝাইতে পারবেন না, ওরা কি বলে সেটাও আপনি বুঝবেন না, না বুঝবে আপনার ভাষা, না বুঝবেন আপনি ওদের ভাষা, তখন বিশাল একটা টেনশন কাজ করব। তো সেই জন্য আমি যে সকল ভাইরা নতুন আপনারা আসবেন এই দেশে, আপনারা লোক দিয়ে লাইসেন্স করাবেন। আর বাংলাদেশে যে সকল ভাইরা আমরা গাড়ি চালাই, বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে আমরা যদি বলি বিদেশ, তাদের ড্রাইভিং রুলস, নিয়ম কানুন পার্থক্য আছে, যে নাই তা না। পার্থক্য থাকার কারণে কিন্তু আমাদের সে সম্পর্কে জানতে হয়, বুঝতে হয়, শিখতে হয়। তো সেজন্য আপনার হাতে যদি সে সম্পর্কে আপনার ইউটিউব আছে, বিভিন্ন আপনার লোক, পরিচিত লোক, ভাই ব্রাদার থাকলে আপনি সে সম্পর্কে জানবেন। দেখেন, আপনি যখন একটা রানিং ড্রাইভার, বাংলাদেশে রানিং গাড়ি চালাইছেন, আপনি কিন্তু নতুন ড্রাইভার না, আপনি কিন্তু অনেক কিছু জানেন, কিন্তু ভাষাজনিত সমস্যা থাকার কারণে কিন্তু অনেক কিছু আপনি জানাও না জানার ভান ধরতেছেন বা পারতেছেন না। ভাই, পৃথিবীতে ভাষা এমন একটা জিনিস, ভাষা না জানলে যে কোনো জায়গাতে যান আপনি কাজ করতে পারবেন না। হয়তো বা আমার এই কথাগুলো কারো কাছে ভালো লাগতে পারে, কারো কাছে খারাপ লাগতে পারে, কিন্তু যে সকল ভাইদের ভালো লাগবে তাদের জন্য ভিডিওটা করা। যাক, আগামীতে এই ধরনের যে কোনো একটা বিষয় নিয়ে আপনাদের সাথে আবারও কথা বলবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।